গ্রামের নাম মধুপুর। সেই গ্রামে একটি বুড়ি বাস করত। বুড়ির বয়স প্রায় 60 বছর হবে। তার একটি গরুও ছিল। একদিন সে সেই গরুটিকে আনতে তাদের মাঠে যায়। ধবলি, বাড়ি যাবি না মা? চল রে মা, বাড়িতে তো যেতে হবে। বুড়িটি গরুটিকে বাড়িতে নিয়ে যায়। যেতে যেতে সে বলতে থাকে, ধবলি, তোর জন্য আজকে আমার এত দেরি হয়ে গেল। আমার তো আবার বাজারে যেতে হবে। হুক্কা হুয়া, বুড়ির তো দেখছি একটি সুন্দর গরুও আছে। হুক্কা হুয়া। বুড়ি বাজারের উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো। আজকে বাজার করতে অনেকটা দেরি হয়ে যাবে। এর মধ্যে যদি সেই শিয়ালদার সাথে আমার দেখা হয়ে যায়, খুবই বিপদ। এই বুড়ি, কোথায় যাচ্ছ? শুনে যাও আমার কথা। এই রে, আজকে আমার খবর আছে। কি হয়েছে শিয়াল দাদা? তুমি আমাকে কি করে মনে করলে আজকে? আমার তো বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি যেতে দাও। বাজারে তো যাবেই, আগে আমার কথা শোনো। তুমি আমাকে তোমার গরুটি খেতে দেবে, না হলে আমাকে বিয়ের ব্যবস্থা করে দিবে। শুনেছি তুমি নাকি খুব তাড়াতাড়ি সম্বন্ধ করতে পারো। ঠিক আছে, আমি করে দেব। কি মজা হুক্কা হুয়া, কি মজা হুক্কা হুয়া, আজকে আমার বিয়ে হবে রে, বিয়ে হবে রে। আমার ঘরে বউ আসবে রে, আমার ঘরে বউ আসবে রে। হুক্কা হুয়া, কি মজা, কি মজা। যাও, আগে শিয়াল দাদা একটি বস্তা নিয়ে আসো। সেই বস্তা করেই তোমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাব। এই কথা, এই নাও বস্তা, এক্ষুনি নিয়ে এসে পড়েছি। হুক্কা হুয়া। এবার তাড়াতাড়ি করে বস্তায় ঢুকে পড়ো। তোমাকে বিয়ে করতে নিয়ে যাব, লগ্ন যে বই গেল। এক্ষুনি ঢুকে পড়েছি। বুড়ি দিদা, এক্ষুনি আমাকে নিয়ে চলো বিয়ের মণ্ডপে, আমার তো আর সহ্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে যাচ্ছি তোমাকে। আজকে তোমাকে একেবারে জন্মের বিয়ে দিয়ে দেব। দিদা, তুমি আমাকে কি করলে? এটাই তোমার আমাকে উচিত জলে ভাসিয়ে শাস্তি। দিলে। তুমি তুমি গ্রামের আমার সাথে অনেকের এমনটা গরু করতে ছাগল পারলে? মহিষ খেয়ে ফেলেছো। এটাই তোমার উচিত শাস্তি।